নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সরকার। ফাইনালি আমেরিকা ইসরায়েল এবং ইরানের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন গতকাল রাত্রিবেলা ইরানের 3টি নিউক্লিয়ার ফেসিলিটি সাইটস, যেখানে ইরান লুকিয়ে চুরিয়ে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম করছিল এবং বিভিন্ন যে পারমাণবিক বোমার প্রিপারেশন নিচ্ছিল, 3টে জায়গায় হামলা করেছে। B2 বোম্বার দিয়ে হামলা করেছে। একটা হচ্ছে ইস্পাহান, ফোর্ডো এবং নাথান, 3 জায়গায় হামলা করেছে। এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের আপনারা যদি টুইট দেখে দেখেন, তিনি বলেছেন এরপরে শান্তি বিরাজ করবে এবং ইরান আলোচনার টেবিলে চলে আসবে। সত্যি কি তাই? এটা কি সম্ভব হবে, নাকি যুদ্ধ আরো বেশি বিস্তৃত হবে? সমস্ত বিশ্বে যারা ইরানের সাপোর্টার দেশ আছে, রাশিয়া আছে, চীন আছে, তারা এই যুদ্ধে নামবে। আজকে ডিটেলসে এই ভিডিওতে আমি এটা আপনাদের সামনে অ্যানালাইসিস করে বোঝাবো। দেখুন, ইসরায়েলের কাছে যে ওয়ারটা ইসরায়েল শুরু করেছিল ইরানের সঙ্গে, সেটা এক্সিস্টেন্সিয়াল একটা ওয়ার, অর্থাৎ অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু আমেরিকার কাছে না। আমেরিকা পার্ল হারবার অ্যাটাকের পরে কোনোদিন এক্সিস্টেন্সিয়াল ওয়ারে কোনোদিন তার ফিল হয়নি যে উই আর ইন এ উইকার সেকশন, উই আর ইন এ ব্যাকড্রপ। আমেরিকা এত শক্তিশালী দেশ, এত তার যুদ্ধ অস্ত্র, যে গত 70-80 বছর ধরে আমেরিকা কিন্তু পৃথিবীতে রাজ করছে। আমেরিকার সমস্ত কিছু আছে এবং সমস্ত যা যা অস্ত্র রয়েছে পৃথিবীতে কারোর কাছে নেই। এবং বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকার বেস আছে, যেটা অন্য কোনো দেশের নেই। আমেরিকা যদি মনে করে যে যে কোনো জায়গায় বোম ফেলতে পারবে, মাত্র 2 মিনিটে বোম ফেলতে পারবে। সেজন্য আমেরিকার কিন্তু এই যুদ্ধটা এক্সিস্টেন্সিয়াল ওয়ার না, অস্তিত্ব রক্ষা লড়াই না। আমেরিকা দেখে তার হিসাব, তার একদম পুরো তার ব্যবসাটা চলবে কি চলবে না, কোথায় অ্যাটাক করলে লাভ হবে, সেই জন্য কিন্তু দেখে। ইসরায়েল ইরানের উপর যে অ্যাটাক করেছিল, নিশ্চয়ই আমেরিকার মত নিয়েই করেছিল। আমেরিকার মত না থাকলে কিন্তু ইসরায়েল কিন্তু ইরানের উপর এত বড় অ্যাটাক করতো না। এবং ইরানও কিন্তু মুতোর জবাব দিয়েছে ইসরায়েলকে। প্রচুর বোম মেরেছে, প্রচুর মিসাইল মেরেছে। আপনারা দেখেছেন ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম কিছু কিছুকে ইন্টারসেপ্ট করতে পারেনি। ফাতে থেকে আরম্ভ করে বিভিন্ন মিসাইল মেরেছে। ইসরায়েল বারবার আমেরিকাকে বলছিল যুদ্ধে নামো, যুদ্ধে নামো, যুদ্ধে নামো, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমেরিকাও দেখছিল তাই তো মিডল ইস্ট কান্ট্রিতে ইসরায়েল, তাদের যদি দেশটা নষ্ট হয়ে যায়, তাহলে তাদেরও আউটরিচটা নষ্ট হয়ে যাবে মিডল ইস্ট কান্ট্রিতে। সেই জন্য ফাইনালি ট্রাম্প যতই বলুক না কেন যে 14 দিন আমাকে টাইম দেন, এটা ছিল একটা শ্যাডো, একটা কি বলবো, কভারেজ, যে ট্রাম্প 14 দিন থেমে থাকবে। আপনারা দেখবেন স্যাটেলাইট চিত্রতে অন্যান্য যে সমস্ত বেস থেকে, ইরানের কাছাকাছি যে সমস্ত বেস আছে, সেখান থেকে সমস্ত বিমানগুলোকে সরিয়ে নিচ্ছিল। তো যাই হোক, ফাইনালি অতর্কিতে আমেরিকা 3টে সাইটে ইরানের হামলা করে দিয়েছে, নাজেন, ফোর্ডো এবং ইস্পাহান। এরপরে ইরান কি করবে, ইরানের পাশে কারা কারা থাকবে, রাশিয়া, চীন, কারা কারা থাকবে, এটা সময় বলবে। কিন্তু ঘটনাটা কিন্তু খুব বিরাট একটা যুদ্ধের আকার নিয়ে নিতে পারে। থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যেতে পারে এই একটা ইস্যুর উপরে। তো যাই হোক, আমার মনে হয় না ইরান এর থেকে বেশি করবে এবং ইরান যুদ্ধতে অবশ্যই হারবে এবং ইরান হয়তো এরপরে আলোচনার টেবিলে আসতে পারে। কারণ ইরানের পক্ষে সম্ভব না আমেরিকা এবং ইসরায়েল দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করা। এবং ইসরায়েল এবং আমাদের রাশিয়া এবং চায়না যে কতদূর ইরানের পাশে থাকবে, একদম ডাইরেক্ট ওয়ারে যুক্ত হবে কিনা সেটাও বলা যাচ্ছে না, সময় বলবে। তবে যদি জড়িয়ে যায়, তাহলে কিন্তু পৃথিবীর পক্ষে একটা বিরাট বড় ক্ষতির সম্ভাবনা হবে এবং সেটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে চলে যাবে। সুতরাং আমরা আশা করব যুদ্ধ যাতে না হয়, সবাই শান্তিতে থাকবে, শান্তি বিরাজ করে পৃথিবীতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।